জানবো রাজধানীর বাজার পরিস্থিতি এবং দিনাজপুরের বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছেন আমাদের দুই সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন যুক্ত হয়েছেন রাজধানী শান্তিনগর বাজার থেকে এবং বিপুল সরকার সানি দিনাজপুর থেকে। মৌরিন, কি খবর থাকছে আজকে বাজারের? তানভীর, আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনগর বাজারে এবং শান্তিনগর বাজারে শান্তি কিছুটা বিরাজ করছে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা কিছুটা স্বস্তিতে কিনতে পারছেন সবজি এবং কমেছে পেঁয়াজের ঝাঁজও। আপনাকে যদি একটু বলতে যাই যে সবজির বাজার দিয়ে শুরু করতে চাই। সবজির বাজারে প্রতিটি শীতকালীন সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে এবং আপনাকে যদি একটু জানাতে চাই যে গত সপ্তাহের তুলনায় ফুলকপি, বাঁধাকপি যেখানে 60 টাকায় বিক্রি হচ্ছিল সেখানে 30-40 টাকায় মিলছে। শিম মানভেদে 30 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে। লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকায় পাওয়া যাচ্ছে। মূলা 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। কিন্তু মৌসুমের বাইরে যে সবজিগুলো রয়েছে সেগুলো করলা, পটল সেগুলো 80 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে যেই জিনিসটা নিয়ে আসলে এতদিন ধরে মানুষের একটি অস্বস্তি ছিল, ভোগান্তি ছিল, পেঁয়াজের দাম, নতুন পেঁয়াজ আমদানি হয় বা নতুন পেঁয়াজ উৎপাদন হয়, পেঁয়াজের মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম চলছে এখন, পেঁয়াজের দাম কিন্তু অর্ধেকে নেমে এসেছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি যেই পেঁয়াজ 150 টাকা কেজি 160-80 টাকা পর্যন্ত উঠেছিল, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে বাজার ভেদে 70 থেকে 80 টাকা কেজিতে। যদিও পুরাতন পেঁয়াজের দাম এখনো কমেনি, কিন্তু বিক্রেতারা বলছেন যে যত আরও আমদানি বাড়লে সেই ক্ষেত্রে পুরাতন পেঁয়াজের দাম কমারও সম্ভাবনা রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম যে সবজির মৌসুমে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে বা মৌসুমের বাইরে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে সামনে আরও কমার সম্ভাবনা আছে কিনা। তারা বলেন যে যেহেতু এটা মৌসুমী সবজি, তাই উৎপাদনের সাথে সাথে দাম আরও কিছুটা কমে আসবে। মৌরিন, ধন্যবাদ আপনাকে। সানি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দিনাজপুরে আজকের বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? রাজধানীতে কিছুটা স্বস্তি বিরাজ করছে, শীতকালীন সবজি সহ সবকিছুর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। দিনাজপুরের খবরটি জানাবেন। তানভীর, ঢাকায় যে অবস্থাটা একেবারে স্বস্তি বিরাজ করছে, দিনাজপুরে কিন্তু একই অবস্থা। আপনি জানেন যে দিনাজপুরে শাকসবজি উৎপাদন অন্যতম একটি জেলা এবং প্রতি বছরই এই জেলা থেকে 700 থেকে 800 কোটি টাকার শাকসবজি উৎপাদন হয়। মোটা দাগে একটা বলা যায় যে অনেক বড় একটি অর্থনীতি এই জেলা শাকসবজি যোগান দেয় এবং গত কয়েকদিন ধরে সরবরাহ যদি অনেক বেশি, ফলে শাকসবজির দাম কিন্তু অনেকটাই কমেছে। আমি যদি বাজার দরটা আপনাকে একটু জানাই, আজকে আলু বিক্রি হচ্ছে 20 টাকা 16 টাকা কেজি দরে, যেটি ছিল 20 টাকা কেজি। সিম বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, যেটি ছিল 22 টাকা কেজি। ফুলকপি বিক্রি হচ্ছে 15 টাকা কেজি দরে, যেটি ছিল 20 টাকা কেজি। পাতাকপি বিক্রি হচ্ছে 10 টাকা কেজি দরে, যেটি ছিল 20 টাকা কেজি। মূলা বিক্রি হচ্ছে, আজকে মূলার দামটা কিছুটা বেড়েছে, 25 টাকা কেজি দরে মূলা বিক্রি হচ্ছে, যেটি ছিল 20 টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে 20 টাকায় এবং মরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, যেটি ছিল 50 টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, যেটি ছিল 100 টাকা কেজি। একেবারেই সরবরাহ বেশি হয়, পেঁয়াজের যে ঝাঁজটি ছিল, পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে এবং এখানে যারা কৃষকরা বলছেন, তারা বলছেন যে একেবারে উৎপাদন বেশি, ফলে দামটা কমেছে, এতে তারা কিছুটা লোকসান হচ্ছে এটি আশঙ্কা করছেন, এটি তারা বলছেন। এবং এখানে যারা ব্যবসায়ীরা বলছেন যে এই শাকসবজির দাম কমে যাওয়ায় তাদের যে বেচা বিক্রি সেটি অনেকটাই বেড়েছে এবং এই শাকসবজির যে সরবরাহ যদি এইভাবে থাকে তাহলে আর দাম বাড়ার কোনো প্রবণতা থাকবে না, এমনটি বলছেন বিক্রেতা এবং ব্যবসায়ীরা। তানভীর। জি সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের দুজন সহকর্মী রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানাচ্ছিলেন আজকের বাজার দরের সার্বিক খবর।